রঙের উৎসব হোলি উৎসব, আর তাই গোটা দেশবাসী মেতে উঠবে আবির খেলায়। তবে বাজারে আর 5টা যা আবির বিক্রি হয় তাতে কখনো চুন, কখনো বা চকের গুঁড়োর সাথে মেশানো হয় কেমিক্যাল মিশ্রিত রং, যা শিশুদের স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকর, সাথে মহিলাদের ত্বকেরও। বিভিন্ন চর্ম চিকিৎসকদের মতে কেমিক্যাল মিশ্রিত রং আবির চোখে কিংবা মুখে গেলে শিশুদের ক্ষেত্রে ক্ষতি হয় অনেকটাই। তবে পরিবেশের কথা মাথায় রেখেও ব্যবসা করা যায়, সেই নজির সৃষ্টি করলেন শান্তিপুরের কৃষাণ স্বরাজ সমিতির মহিলা সদস্যরা। আমাদের সারা দেশ জুড়ে এখন কেমিক্যালে ছেয়ে গেছে। সেখান থেকে একটা আন্দোলন শুরু হয়েছে যে জৈবভাবে চাষ করো, জৈব খাবার খাও, মানুষকে সচেতন করা। এটা হচ্ছে কিষাণ স্বরাজ সমিতি একটা সংগঠন। সেই সংগঠনের মধ্যে যে সমস্ত কৃষকরা আমাদের সঙ্গে রয়েছে বা মহিলা কিষাণীরা রয়েছে, তাদের নিয়ে আমরা একটা কাজ শুরু করে দিয়েছি বিগত 10 সাল থেকে। বিগত 2016-17 সাল থেকে আমরা আবারও কিছু হ্যান্ডমেড প্রোডাক্ট, হাতে তৈরি প্রোডাক্ট মেয়েদের, সেটা শুরু করে দিই। হাতে তৈরি সাবান, হাতে তৈরি ফুড ক্রিম, হাতে তৈরি কোল্ড ক্রিম। তারপরেই আস্তে আস্তে আমরা আসি ভেষজ আবিরে। এটাকে মূল আমরা এখন বলি ত্বক বান্ধব। যেহেতু এখনও সারা দেশ জুড়ে আমাদের তো পুরোটাই অর্গানিক হয়ে যায়নি। এখনও মাঠে কিছু কেমিক্যাল খুঁজলে হয়তো পাওয়া যাবে আমাদের যে সমস্ত রয়েছে, যার জন্য আমরা ত্বক বান্ধব বলে থাকি। আমাদের যে সমস্ত কৃষকরা জৈবভাবে চাষ করে, যে সমস্ত বিট, কাঁচা হলুদ, জৈবভাবে ফুল চাষ করে, জৈবভাবে পুঁই মিচুরি চাষ করে, সেই সমস্তগুলো উপাদানগুলো দিয়ে, এবং আমাদের কিছু চাষি আছে তারা ভুট্টাও চাষ করে। সেই ভুট্টার পাউডারটা মেনলি একটা উপাদান, সেইটার সঙ্গে এই কালারগুলো মিক্স করে আমরা একটা ত্বক বান্ধব আবির তৈরি করি। তারা বিগত 5 বছর ধরে প্রতি বছর দোলের সময় বানিয়ে থাকেন ভেষজ আবির, যা ক্রমশই জনপ্রিয় হয়ে উঠছে। দামে সামান্য কিছুটা বেশি হলেও পরিমাণ কমিয়ে শিশু অভিভাবকরা শিশুদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে ক্রমশ ঝুঁকছেন এই ভেষজ আবিরের দিকেই। এটা 5 বছর ধরে চলছে। 10-12 জন মতো মহিলারা আমরা কাজ করছি। বিক্রিও আমরাই করি। আমাদের কলকাতায় কাউন্টার আছে, তার সাথে কাষ্টপাড়ায় যে বিষমুক্ত বাজারটা বসে সেখানে আমাদের বিক্রি হয়। সারা বছর আমাদের সাবান চলে, ভেষজ সাবান। তার সঙ্গে শীতের আগে আমাদের ক্রিম তৈরি হয়, বডি অয়েল তৈরি হয়, হেয়ার অয়েল সারা বছর থাকে। লোকে যখন বুঝতে পারছে যে এগুলোতে স্কিনের কোনো ক্ষতি হচ্ছে না, এই আবিরটা যখন বাচ্চাদের মাখার সময় যদি কোনো কারণে পেটে চলে যায় বা চোখে চলে যায়, তাতেও কোনো ক্ষতি হবে না। ভুট্টা থেকে যে আবির তৈরি হয়, যেটা আমরা বাজারে কর্নফ্লাওয়ার হিসেবে খাই, সেটাই হচ্ছে মূল বেস। তার সাথে আমাদের সব কেমিক্যাল ছাড়া যেসব জিনিস চাষ হয়, যেমন বিট, পুঁই মিচুরি, শিম পাতা, সেসব দিয়েই। বাজারে কেমিক্যাল দেওয়া আবিরের সঙ্গে তো দামটা একটু বেশি হবেই, সেটা খুবই সামান্যই বেশি। তো সেটা মানুষ যখন দেখছে যে ওটা ইয়ের থেকে ভালো হচ্ছে, মানে ক্ষতি কিছু হচ্ছে না, সেজন্য মানুষেও কিছু বলছে না। অন্যদিকে ত্বকের পরিচর্যা নিয়ে সর্বদা সচেতন থাকা মহিলারাও ভেষজ আবিরকেই গুরুত্ব দিচ্ছেন। আবির বিক্রি হচ্ছে 30 টাকা প্যাকেট। সহযোগিতা সরকার যদি হাত বাড়িয়ে দেয় ছোট এই সমস্ত ক্ষুদ্র শিল্পগুলোকে, সেখানে যদি তাদের আর্থিক অনুদান বা তাদের ক্ষতি হয়ে যাওয়াগুলোকে সেটাও একটা অনুদান দিয়ে এগুলোকে চাঙ্গা করতে চাই, তাহলে আমার মনে হয় এই ছোট যারা ঘরে বসে মেয়েরা কাজ করছে, আপনার দুপুরের পর খাওয়া দাওয়ার পরে এসে তারা যা 50, 60, 70, 80, 100 টাকা রোজগার করছে, সেই রোজগারের পরিমাণটা প্রায় 200 টাকা হয়ে যাবে। নদিয়া থেকে পলাশের রিপোর্ট, এস নিউজ।